আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ আল্লাতী কুনতুম তুআদুন। আমার নবী মানুষের দ্বারে দ্বারে বুঝাইতেন, হে আল্লাহর বান্দা, আল্লাহকে রব বলে মেনে নাও। হাসরের ময়দানে আল্লাহকে তোমার সঙ্গী হিসেবে পাইবা। কিয়ামতের ময়দানে তোমার ছেলে মেয়েকে তুমি পাইবা না, তোমার মা বাবাকে তুমি পাইবা না, তোমার ছেলে মেয়ে আত্মীয় স্বজনকে তুমি পাইবা না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে বলেন, মানুষের জন্য এমন একটা সময় অপেক্ষা করছে, যেই সময়ে মানুষ একাকার হাহাকার হয়ে যাবে। তার ছেলে মেয়ে তাকে বাবা বলে পরিচয় দিবে না, মা বাবা তার সন্তানকে সন্তান বলে পরিচয় দিবে না। আপনি যেই স্ত্রীর প্রেমে পুরা দুনিয়াতে পাগল হয়ে গেলেন, স্ত্রী ছাড়া কিছু বুঝে না, কিয়ামতের ময়দানে স্ত্রী বলবে, দুনিয়াতে আমার বিবাহ শাদী হয় নাই, স্বামী বলতে কাউকে আমি চিনি না, শুধুমাত্র নিজের আমল স্বামীকে দিয়ে ফেলার ভয়ে আল্লাহর সামনে বলবে, আই রব্বুল আলামিন, কোন আত্মীয় স্বজন মা বাবা স্বামী আমার ছিল না। আল্লাহ বলেন, বান্দা, সেদিন আপন হব আমি আল্লাহ। আমার নবী মানুষের দ্বারে দ্বারে গিয়া বলতেন, আল্লাহ ছাড়া তোমার কোনো কেউ আপন হবে না, আমি রসুল ছাড়া তোমার কেউ আপন হবে না। এই দাওয়াতটা যখন মানুষের কাছে দিলেন, মক্কার কাফেরেরা আমার নবীর দিকে চোখ রাঙিয়ে কথা বলে, মুহাম্মদ, তোমাকে দুনিয়ার মানচিত্র থেকে কতল করে দিব। মক্কার মানুষেরা বলে, হে মুহাম্মদ, লাত মানাতের উজ্জা হুবলের পূজা করি, খবরদার আমাদের ৩৬০টা মূর্তির বিরুদ্ধে তুমি কথা বলবা না, অন্যথায় তোমার বিরুদ্ধে আমরা আক্রমণ চালাবো। তারপরেও আমার নবী বলেন, আমার কোনো ভয় নাই। কেন? আমার নবী বলেন, আমার মাথার উপরে ছায়া আছে, সেই ছায়ার নাম হলো আমার চাচা আবু তালেব। বলেন সুবহানাল্লাহ। আমার নবী নির্ভয়ে কথা বলতেন, কোরআনের কথা, ইসলামের কথা, শুধুমাত্র আবু তালেবের পাওয়ারে। সুবহানাল্লাহ বলবেন না? আবু তালেবের পাওয়ার। মক্কার মানুষেরা গেছে আবু তালেবের কাছে, ভাই আবু তালেব, তোমার ভাতিজা ইয়েতিম, জন্মের ৬ মাস আগে বাবা দুনিয়া থেকে চলে গেছেন, জন্মের ৬ বছর পরে মা দুনিয়া থেকে চলে গেলেন, ৮ বছর বয়সে একমাত্র অভিভাবক দাদা আব্দুল মুত্তালিব তিনিও চলে গেলেন। যাওয়ার সময় আবু তালেবের হাতে দিয়ে গেছেন আমার নবীকে। সুবহানাল্লাহ। তো আবু তালেব বাবার কথাটা রাখতে গিয়ে আমার নবীর মাথার উপরে ছায়ার মতো আটার মতো লেগেছিল। মক্কার কাফেররা গেছে আবু তালেবের কাছে, ভাই আবু তালেব, তোমার ভাতিজাকে সামলাও, আমাদের লাত মানাত উজ্জা হুবলকে গালি দিতে নিষেধ করো। গালি তো দেন না। আমার নবী বলেন, মূর্তির পূজা করিও না। কিন্তু তারা বলে কি, ভাই আমাদের মূর্তিগুলাকে গালি দেয়, কথা বুঝে না। এরকম কিছু মানুষ আছে না নেই? আমরা আলেমদের কথা অনেকেই বুঝে না। আলেমদের কথা যদি বুঝতো, তাইলে আলেমদের বক্তব্যকে কেন্দ্র করে তাদেরকে জেলখানায় ঢুকানোর কোনো কায়দা ছিল না। কথা ঠিক না বেঠিক? ওয়ানারার কথা বুঝতে লাগবেন না, বুঝিলে কেন মাতন না। আলেমরে জেলখানাত কিল্লে ঢুকাই দে, আলেমর কথা ন বুঝে দেয় তার লাই। ঠিক না বেঠিক? কসম করে বলছি, একজন আলেমের বক্তব্য কোনদিন মানবতার বিপক্ষে না। ঠিক না বেঠিক? আমরা আলেমগণ মানবতার পক্ষে না মানবতার বিপক্ষে? মানবতার পক্ষে।
পৃথিবীতে যদি মানবিক কোন ধর্মগ্রন্থ থাকে সেই বই আর গ্রন্থের নাম বলেন, আরো জোরে বলেন কি নাম? কোরআন। কোরআনের চাইতে বড় নৈতিক শিক্ষা পৃথিবীর জমিনে আছে? জোরে বলেন আছে? কোরআন। এটার চাইতে নৈতিক কিতাব পৃথিবীর জমিনে আর নাই। চ্যালেঞ্জ, আল্লাহ বলেন ফাতু বিসূরা মিন মিথলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। কেউ যদি বলো কোরআন এটা মানুষকে মানবতা শিখায় না, তো আল্লাহ বলেন ঠিক আছে, তোমরা মানবতা শিখাই এরকম একটা বই নিয়ে আসো। আল্লাহ বলেন কিয়ামত পর্যন্ত সময় দিলাম, আমি আল্লাহ ছাড়া তোমাদের প্রভুদেরকে ডাকো, আমেরিকার যত বৈজ্ঞানিক আছে তাদেরকে ডাকো, যত বড় বড় গবেষক আছে সবাইকে ডাকো। আল্লাহ বলে আমার কোরআনের মতো একটা আয়াত বানাইতে পারবে না। ঠিক না বেঠি? আমার কোরআনের মতো একটা আয়াত আনতে পারবে না। এটা আমার আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছেন। তো আমার নবীর কথা বুঝে নাই। মক্কার কাফেররা আবু তালেবের কাছে গিয়ে কি বলে, কয় আপনার বাতিজা আমাদের মূর্তিগুলাকে গালি দিচ্ছে, আপনি সামলান, অন্যথায় আপনার বাতিজার উপরে আমরা আক্রমণ করব। আবু তালেব তাদেরকে বুঝিয়ে সুজিয়ে ঘর থেকে বের করে দিলেন। ঠিক আছে, বাতিজা আসলে বাতিজার সাথে আমি কথা বলবো। আমার নবী আসলেন। আবু তালেব আমার নবীকে কাছে ডাকলেন, বড় স্নেহ করতেন, বাবার মতো। আবু তালেব ডাক দিয়া বলেন, বাতিজা, মক্কার কাফেররা আমার কাছে অভিযোগ নিয়ে আসছে তুমি নাকি তাদের মূর্তিগুলাকে খারাপ বলো, তুমি নাকি এক আল্লাহর দাওয়াত দিচ্ছ, কোরআনের কথা বলো। আমার নবী বলেন, ও চাচা আবু তালেব, আপনি তো বড় জ্ঞানী মানুষ, যেই মূর্তিগুলা নিজেদের কোনো ফায়দা করতে পারে না, এরা আমাদের ফায়দা কোত্থেকে করবে? আমি এক আল্লাহর দাওয়াত দিচ্ছি, যে আল্লাহ আমার রব, যে আল্লাহ আপনার রব, যে আল্লাহ মক্কা মদিনার রব, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে, আমার নবী বলেন, চাচা, সমস্ত মানুষের রব একমাত্র কে? আরো জোরে বলেন না কে? আমার আল্লাহ ছাড়া কোনো রব নাই। আমার নবী এই কথা বলার সাথে সাথে আবু তালেব বলেন, বাতিজা, তোমার কথাটা আমি মেনে নিলাম, তুমি কালেমার দাওয়াত দাও, তোমার বিরুদ্ধে যদি কেউ কথা বলে আমি তোমার মাথার উপরে ছায়ার মতো লেগে আছি। আমার নবী মানুষের কাছে কালিমার দাওয়াত দেন, মানুষের দাঁড়ে দাঁড়ে যান। আবু তালেব বলেন, হে মক্কার কাফেরেরা, আমার বাতিজার দিকে চোখ তুলে তাকাইতে পারবে না, চোখগুলা তুলে ফেলা হবে, আমার বাতিজার দিকে চোখ তুলে কথা বলতে পারবে না। আবু তালেব সারা জীবন আমার নবীর উপরে ছায়া দিলেন। এবার মৃত্যুর টাইম, বিছানার ভিতরে শুয়ে গেছেন, বড় অসুস্থ। আমার নবী আবু তালেবের পাশে গিয়া বলতেছে, চাচা, আল্লাহকে একটু স্বীকার করেন না, একটু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন না, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলার দরকার নাই। ও চাচা, মুহাম্মদুর রাসূলুল্লাহ বললে মক্কার কাফেররা বলবে, আরে আবু তালেব এটা কাজ করলো নাকি? সারা জীবন লাত মানাত উজ্জা হুবলের পূজা করেছি, শেষ বয়সে এসে ছোট বাচ্চার প্রস্রাবের ভিতরে আছার খাইল। মুহাম্মদুর রাসূলুল্লাহ বলতেছেন, চাচা, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলার দরকার নাই, আল্লাহকে একটু মেনে নেন, মুহাম্মদুর রাসূলুল্লাহর ব্যাপারে আল্লাহর সাথে আমি কথা বলবো। সুবহানাল্লাহ বলেন না? আমার নবী কি বলে, চাচা, এক শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহটা পড়েন, শুধু আল্লাহকে মেনে নেন, আমি রসুলকে মানার দরকার নাই, সেটা আমি আল্লাহর সাথে বুঝবো। কি বুঝতেছেন আপনি? আমার নবীজি যেখানে বলতেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহর ব্যাপারে আল্লাহর সাথে আমি ফয়সালা করব, আপনি শুধু আল্লাহকে মেনে নেন। দেখো দি শয়তানু বই দেখি ইবেন নাম বললি আবু লাহাব, কি নাম? ও মানুষই নাই কেন মাতিয়া?
ইবেন নাম কি? আবুল আহাব বড় জারগো। শতানোর ডিউটি বেগি নিতে রেদি শতানো ঘুম যাইতে গিদি এই দিলে জারগো ইতা হানর ডাকো দিব ওরা হয়তো ও আবু তালেব সাইয়ু হদে শেষ বয়স তাই গুরু হওয়ার মতো তাসান্ন হাইয়ু ইন আবুল আহাবর হান্ড ইতে ডাকো দিব এরি হদ দে। এবার আবু তালেব বলে মুহাম্মদ আমি তোমার কথা মানি, আল্লাহ যে একজন আছে আমি মানি, তুমি যে আল্লাহর পয়গম্বর তাও মানি, কিন্তু মুহাম্মদ শোনো শোনো যদি আমি কালেমা পড়ে নেই মক্কার মুশরিকেরা আমার নাম ধরে ধরে ঠাট্টা করবে, বলবে যে এত বড় নেতা, মক্কা শরীফের বড় একজন নেতা আবু তালেব শেষ বয়সে এসে বাতিজার হাতে কালমা পড়ে মুসলমান হয়ে গেল, বাপদাদার ধর্মটাকে বিসর্জন দিয়ে দিল। এই চিন্তা করে আবু তালেব বলে বাতিজা তোমার কালেমা পড়তে পারবো না। এই কথা বলে বলে আবু তালেব দুনিয়া থেকে চলে গেলেন। আমার নবী আবু তালেবের জন্য চোখের পানি ফেলে ফেলে কান্না করেন। ও চাচা যদি একটু আল্লাহকে স্বীকার করতেন কিয়ামতের ময়দানে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যেতাম, আল্লাহর জান্নাতে নিয়ে যেতাম। ও মুসলমান বুঝাতে চাইলাম যদি হেদায়েত কপালে না থাকে আমার নবীর সাথে চলার ফেরা করার পরেও আবু তালেবের মতো মানুষকে জাহান্নামে যেতে হয়। কথা বলেন ঠিক কিনা? আবু তালেব জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। আর হযরতে বেলাল হাবশী রাসূলকে মায়ের পেট থেকে পড়ার পরে কোনদিন চোখে দেখে নাই, কালো বর্ণের মানুষ, চেহারাটা বড় কালো, কিন্তু কপালে হেদায়েতের দৌলত নসিব হয়ে গেছে। 1000 কিলোমিটার দূরে মদিনা থেকে খবর পেয়েছে যে আখির জামানার নবী দুনিয়াতে আসছেন। বেলাল উমাইয়া বিন খলফের একজন কৃতদাস গোলাম, একজন কাফিরের ঘরের ভিতরে চাকরের কাজ করত উমাইয়া বিন খলফ। হযরতে বেলালকে টাকা দিয়ে ক্রয় করে ঘরের মধ্যে নিয়ে গেছিল ঘরের কাজ করানোর জন্য। কিন্তু হযরতে বেলাল কেমনে কেমনে খবর পাইছে আখির জামানার পয়গম্বরের কথা, আমার নবীর কাছে এসে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছেন। উমাইয়া বিন খলফের ভয়ে ঘরের মধ্যে গিয়া লুকায়া লুকায়া নামাজ পড়ে। উমাইয়া বিন খলফ কেমনে যে তার ঘরের গোলাম বেলাল হাবশী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। ডাক দিয়ে কাছে নিয়ে আসলেন, হে বেলাল বলো তুমি নাকি মুহাম্মদের কালেমা পড়েছো? বেলাল বলে উমাইয়া হ্যাঁ হ্যাঁ আমি মদিনার মরুদুলাল মুহাম্মদুর রাসূলুল্লাহর কালেমা পড়ে মুসলমান হয়েছি। উমাইয়া বিন খলফ বলে তুমি রাতের বেলা কি করো? কই আমি আমার মালিককে সিজদা দেই। ও বেলাল আমার চাইতে বড় মালিক আছে নাকি? আবার টাকা দিয়ে বাজার থেকে কিনে নিয়ে আসলাম, আমার চাইতে বড় মালিক এটা কে? আবার হযরতে বেলাল বলে উমাইয়া তুমি আমাকে খাওয়াও, তুমি আমাকে টাকা দিয়ে কিনে নিয়ে আসছো, তুমি আমাকে জামা কাপড় পরাও মানি, কিন্তু এ উমাইয়া শুনে রাখো শুনে রাখো তুমি আমাকে চোখ দাও নাই, তুমি আমাকে হাত দাও নাই, তুমি আমাকে পা দাও নাই, আমার জীবন দাও নাই, আমার মত দাও না। ও মাইয়া আমি এমন একজন মালিকের ইবাদত করি, এমন একজন মালিককে আমি খুঁজে বেড়াই যেই মালিক আমার হায়াতের মালিক, যেই মালিক আমার জীবনের মালিক। সুবহানাল্লাহ বলেন না? উমাইয়া বিন খলফ বলে বেলাল না না আমি মানি না, হয়তো তুমি সেই মালিককে ছাড়বা অন্যথায় আমাকে ছাড়বা। বেলাল বলে উমাইয়া ও উমাইয়া তোমার মতো উমাইয়াকে হাজার উমাইয়াকে ছাড়তে পারি,
কিন্তু আমার মালিককে আমি ছাড়তে পারি না। উমাইয়া বলে, বেলাল যদি আল্লাহকে ছাড়তে না পারো, মুহাম্মদের ধর্ম যদি ছাড়তে না পারো, তোমার উপরে নির্যাতন করা হবে। হযরতে বেলালকে নিয়ে যাওয়া হলো উত্তপ্ত মরুভূমির মাঝখানে শুয়াইয়া, দুই হাতের ভিতরে বড় বড় পেরাক মেরে দেওয়া হলো। বিশাল বড় একটা পাথর বেলালের সিনার উপরে তুলে দেওয়া হলো, চাবুক দিয়ে আঘাত করা হয়। দিনের পরে দিন পুরা শরীর রক্তাক্ত হয়ে গেছে। হযরত বিলাল মুখের ভিতরে পানি নাই, কোনো শব্দ বের হয় না, পুরা জিহ্বাটা শুকায়া গেছে। জবানের ভিতরে একটা শব্দ জারি, আহাদুন আহাদুন আহাদ, আহাদ আহাদ করতে আসে। পাশ দিয়া হযরত আবু বকর যায়, তাকায়া তাকায়া দেখে বেলালের অবস্থা ভালো না। বেলালের কাছে গিয়া বলে, বেলাল কি ব্যাপার? জবানের জিহ্বার পানি শুকায়া গেছে, তারপরেও আহাদ আহাদ কেন করো? হযরত বেলাল বলে, হে আবু বকর, আহাদুন মানে এক, আহাদুন মানে এক। আমি যখন আমার আল্লাহকে আল্লাহ বলি, উমাইয়া বিন খলফ আমাকে নির্যাতনের মাত্রা বাড়ায়া দেয়। আমার আল্লাহ যখন একজন, আল্লাহকে আর আল্লাহ বলি না, আমার আল্লাহকে ডাকি এক এক এক। বলেন সুবহানাল্লাহ। হযরত বিলালের ঈমান, হযরত বিলালের আদর্শ, হযরত বেলাল হাবশী হেদায়েতের দৌলত কপালের ভিতরে নসিব হয়ে গেছে। উমাইয়া বিন খলফ বেলালের ঈমান কিনতে পারে নাই, বেলালের উপরে নির্যাতন করা হলো। হযরতে বেলাল আল্লাহকে ছাড়ে না। শেষ পর্যায়ে হযরতে আবু বকর উমাইয়া বিন খলফের কাছ থেকে ক্রয় করে হযরতে বিলালকে আজাদ করে দিলেন। সুবহানাল্লাহ বলেন না। আজাদ হয়ে যাওয়ার পরে আমার নবীর দরবারে আসলেন। ও বেলাল, তুমি না উমাইয়া বিন খলফের হাতে নির্যাতিত হয়েছো। ও বেলাল, আজকে থেকে তোমাকে বিশাল বড় একটা দায়িত্ব দিতে চাই। কি দায়িত্ব নবীজি? আমার নবী বলেন, ও বেলাল কাছে আসো, কাছে। আজকে থেকে তোমাকে সবচাইতে বড় দায়িত্ব দিব, যেই দায়িত্বটা আমি নবীজির দায়িত্ব। আমি মানুষকে নামাজের দিকে আহ্বান করি, আমি নবীজি মানুষকে আল্লাহর দিকে আহ্বান করি। তুমিও প্রতিদিন 5 বার মসজিদ নববীর মিনারায় দাঁড়িয়ে মানুষকে আল্লাহর দিকে আজানের মাধ্যমে আহ্বান করবে। কত সম্মানের অধিকারী হযরত বিলাল। রাসূলের সাথে রক্তের কোনো সম্পর্ক নাই, কিন্তু হেদায়েত দেওয়ার মালিক কে? মহব্বতে বলেন না, হেদায়েত দেওয়ার মালিক কে? হেদায়েতের মালিক আল্লাহ। তো হেদায়েত যদি কপালে থাকে, তো কালো বর্ণের চেহারার মানুষ হযরতে বেলালও কালেমা পড়ে আল্লাহর জান্নাতি হয়ে যায়। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। জান্নাতি হয়ে গেছে। তাহলে হেদায়েত দরকার আছে না নাই? জোরে বলেন, হেদায়েত দরকার আছে না নাই? দরকার আছে। হযরতে বেলালের ঈমান কিনা তো সহজ না, কিন্তু হযরতে বেলাল দুনিয়া থেকে চলে গেছেন। বেলালের রেখে যাওয়া রুহানি সন্তান আলেম ওলামা দুনিয়াতে আছে না নেই? জোরে বলেন না ভাই, আছে না নেই? আছে, আছে। না থাকলে বাংলাদেশের মানচিত্র বহু আগে ধূলিসাৎ হয়ে যেত। কথা ঠিক না বেটি? 2013 সালে নাফরমানের গোষ্ঠী বেঈমানেরা বলে, কয় বাংলাদেশ এটা মুসলমানের দেশ না, এটা হলো নাফরমান ইহুদি খ্রিস্টান ধর্ম নিরপেক্ষতাবাদের দেশ। নাউজুবিল্লাহ বলেন না। ওরা কি বলে? ওরা বলে এই দেশটা আমাদের বাবার। নাফরমানেরা বলে কি? ভাই এই দেশটা আমাদের বাবার। তো আমি বলি, বেটা এই দেশ যদি তোদের বাবার হয়, এই দেশটা আমাদের দাদার। কথায় তো আসতে বলেন কেন? এই দেশটা কার? দাদার। দলিল কি? দলিল হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কেমন দলিল দেখেন, 7ই মার্চ ঢাকা রেসকোর্স ময়দানে উনি ভাষণ দিচ্ছিলেন। ভাষণ, মহান স্বাধীনতার ভাষণ। বলে, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। আওয়াজ এত ছোট কই?
জোরে বলেন না, উনি কি বলেছেন? ইনশাআল্লাহ। বলেন না, যেই মানুষটা নিজের ভাষণে কথাই কথাই ইনশাআল্লাহ বলে, উনি কি মুসলমানের দলের মানুষ না নাফরমানের দলের মানুষ? এবার বলেন, বঙ্গবন্ধুর এক ভাষণে পাকিস্তান হানাদার বাহিনীরা লেজ গুটিয়ে পালাতে বাধ্য হয়েছে, আমরা বলি ইনশাআল্লাহর পাওয়ার আছে, তার মানে বোঝা গেল মুসলমানের হুঙ্কার সাধারণ হুঙ্কার না। তোমরা যদি বলো এই দেশটা তোমাদের বাবার, আমরা বলবো এই দেশটা আমাদের দাদার, কারণ মুসলমানেরা এই দেশের জন্য রক্ত দিয়েছে। ঠিক না বেঠিক? এই দেশের জন্য রক্ত দিয়েছে। বঙ্গবন্ধু তো অনেক পরে, মুক্তিযুদ্ধ তো অনেক পরে, এর চাইতে আরো 80 বছর 90 বছর আগের কথা। এই দেশটা মুসলমানেরা প্রায় 800 বছর শাসন করেছে। কয় বছর? 800 বছর। 1 বছর 2 বছর না, 800 বছর পুরা ভারতবর্ষ শাসন করেছে মুসলমান। ইংরেজ লাল কুত্তারা মুসলমানের ভিতরে দলাদলি বাঁধিয়ে দিয়ে তারা ক্ষমতার মসনদ দখল করে নিয়েছে। এরপরে মুসলমানের উপরে নির্যাতন নিপীড়ন কোনো কিছুর শেষ ছিল না। 10,000 আলেম পাখির মতো গুলি করে হত্যা করে ভারতবর্ষের গাছের সাথে সাথে লটকিয়ে রেখেছে ইংরেজ লাল কুত্তার দল। সেই সময়ে যখন ইংরেজদের নির্যাতনের মাত্রা বেড়ে গেল, একজন মুফতি দাঁড়ায় গেছে, হযরতে এমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহি আলাইহি, হযরত হুসাইন আহমদ মাদানির মতো সিংহ পুরুষ ভারতবর্ষে দাঁড়ায় গেছে। তারা ফতোয়া দিল যে ইংরেজের বিরুদ্ধে জিহাদ করা মুসলমানের উপরে ফরজ। এই ফতোয়া দেওয়ার সাথে সাথে লক্ষ কোটি মুসলমান রক্ত দেওয়ার জন্য এই ভারতবর্ষে দাঁড়িয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। হাজার হাজার আলেম ওলামা রক্ত দেওয়ার জন্য দাঁড়িয়ে গেছে। হযরতে মাহমুদুল হাসান দেওবন্দি, হযরত হুসাইন আহমদ মাদানী মাল্টার কারাগারে বন্দী ছিলেন অনেক দিন পর্যন্ত, শুধুমাত্র আমাদের এই ভারতবর্ষ লাল কুত্তা ইহুদি খ্রিস্টান নাফরমান এই ইংরেজদের হাত থেকে রক্ষা করার জন্য। কথা ঠিক না বেঠিক? তো ইতিহাস আমাদেরকে শিখায়ও না, তোমাদের চাইতে ইতিহাসের বই আমরা বেশি পড়ি আলহামদুলিল্লাহ। কথা ঠিক না বেঠিক? তাইলে এই দেশ স্বাধীনের পিছনে ওলামায়ে কেরামের অবদান আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? মুসলমানের অবদান। বঙ্গবন্ধু মুসলমান, যত মানুষ রক্ত দিয়েছেন সবাই মুসলমান। অতএব আমরা নির্দ্বিধায় বলতে পারি এই দেশ কোন নাফরমানের দেশ না, এই দেশ হলো মুসলমানের দেশ। ঠিক না বেঠিক? মুসলমানের দেশ। প্রিয় ভাইয়ের আমার, অতএব ভালো করে শুনেন, হেদায়েত বড় দামি জিনিস। 97% মুসলমানের দেশ। আমাদের বাচ্চাদেরকে শিখানো হচ্ছে নাস্তিক্যবাদ, বিবর্তনবাদ। এই যে 6ষ্ঠ শ্রেণী 7ম শ্রেণীর বইয়ের ভিতরে তারা গতবার অন্তর্ভুক্ত করেছিল যে মানুষ আদমের সন্তান না, মানুষ হলো বানরের সন্তান। মানুষ কিসের সন্তান বলতেছে? বানরের সন্তান। আচ্ছা, আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, মানুষ কি বানরের সন্তান না আদমের সন্তান? জোরে বলেন, বানরের সন্তান না আদমের সন্তান? তো আমাদের উলামায়ে কেরাম অনেক প্রতিবাদ জানিয়েছেন। আমি বলি হুজুর, এত প্রতিবাদের দরকার নাই। কোরআনের কথা তারা স্বীকার করে, এটা সত্য। কেমনে? কোরআনে আছে উলাইকা কাল আনআম বাল হুম আদল। আল্লাহ বলে যারা কোরআন মানে না, রাসূল মানে না, হাদিস মানে না, ইসলাম মানে না, এরা হলো চতুষ্পদ জন্তুর মতো। না না, বালহুম আদল, বলে গরু ছাগলের চাইতে নিকৃষ্ট। আল্লাহর কোরআনের কথা এই নাফরমানেরা বলে অবশ্যই কথা ঠিক। আল্লাহর কোরআনে তো বলা আছে যারা আল্লাহ মানে না তারা নাফরমানের দল, চতুষ্পদ জন্তুর চাইতে তারা নিকৃষ্ট। তো তারা মেনে নিয়েছে আসলেই আমরা মানুষের সন্তান না, আমরা বানরের সন্তান। কথা ঠিক না বেঠিক? তো আল্লাহর কোরআনের কথার সাথে মিল আছে না নেই? তো এখানে আমাদের অসুবিধা কি? এরা যদি বানরের সন্তান নিজেদেরকে দাবি করে, আমাদের কোনো সমস্যা আসেনি। কিন্তু বুকে হাত দিয়া বলেন, আমরা যারা মুসলমান কালেমা পড়েছি, আমরা কি বানরের সন্তান না আদমের সন্তান? জোরে বলেন, আদমের সন্তান। ভালো করে শুনেন,
তো যখন ওলামায়ে কেরামের কথার সাথে যুক্তি দিয়ে পারে নাই, 1 বছর কোন রকম পার করছে, এইবারের পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করেছে। ও মুসলমান, আপনার বাচ্চাদেরকে কি শিখাচ্ছেন? কি শিখাচ্ছেন? স্কুলের বই আপনি তো কোনোদিন দেখেন নাই, একজন আলেমের কাছে নিয়ে আসেন নাই, হুজুর এই বইটা ঠিক আছে কিনা দেখেন। 7ম শ্রেণীর বইয়ের ভিতরে তারা অন্তর্ভুক্ত করেছে যে সমকামিতা এটা কোনো অপরাধ না। সমকামিতা মানি ও মানুষ কিছু না বুঝার পাল্লা, ওরা 7ম শ্রেণীর বইয়ের ভিতরে ঢুকাইছে যে সমকামিতা এটা কোনো অপরাধ না, এটা কোনো কি না, অপরাধ না। এরা 7ম শ্রেণীর বইয়ের ভিতরে ঢুকাইছে। আপনাদেরকে বলে যাই, আমাদের সমাজের ভিতরে একটা এনজিও সংস্থা আছে, সেই এনজিও সংস্থার নাম হলো ব্রাক। বলেন কি নাম? ব্রাক। গতকালকের ঘটনা আমার মোবাইলে এখনো কোট করা আছে। আমার এক ভাই, উনি ওনার বক্তব্যে ব্রাক এনজিওতে চাকরি বেচারার মুখের ভিতরে দাঁড়িয়ে আছে, কিন্তু সে নিজেকে ধরে রাখতে পারে নাই। একটা কনফারেন্সে 7ম শ্রেণীর ওই বইটা নিয়ে মানুষের সামনে বলে, এই বই আমার সন্তান পড়তে পারে না, মুসলমানের সন্তান পড়তে পারে না, এই বই পড়লে আমাদের সন্তানেরা নাস্তিক হবে। এই প্রতিবাদ জানিয়ে তিনি বইয়ের পৃষ্ঠা ছিঁড়ে ফেলে দিয়েছে। ছিঁড়ে ফেলার সাথে সাথে ওই ব্রাক এনজিওর নাফরমানেরা আমার এই ভাইয়ের চাকরিটাই কেড়ে নিয়ে দিল। চাকরিটা কি করে দিল? কেড়ে নিল। তাইলে কি বুঝলেন? এই এনজিও গুলো এরা কি মুসলমানের বন্ধু না মুসলমানের শত্রু? জোরে বলেন, এরা কি মুসলমানের বন্ধু না মুসলমানের শত্রু? মুসলমানের শত্রু। অতএব ভালো করে শুনেন, আজকে নাফরমানেরা আমাদের বাচ্চাদের ঈমান আমল ধ্বংস করে দিচ্ছে। কারণ কি? আমাদের ঈমানের বাতি ফিউজ হয়ে গেছে। ঈমানের বাতি ফিউজ হয়ে গেছে। জেগে উঠতে হবে আমাদের, প্রিয় ভাইয়েরা আমার। অতএব 95% মুসলমানের দেশ হিসেবে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে নাস্তিক বেঈমানদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? আচ্ছা, এই মাইকের আওয়াজ আছে? প্যান্ডেলের ভিতরে যে মাইকটা আছে, এই মাইকের আওয়াজ শুনতেছেন আপনারা? আচ্ছা, একটা মাইকের একটা সেটিং আছে, হয়তো আমার ভাইয়েরা বুঝে নাই। যদি স্টেজে আওয়াজ না আসে তাইলে বক্তার কথা বলা কঠিন। এখন আমার মনে হচ্ছে যে মাইকের আওয়াজ কম, কিন্তু মাইকের আওয়াজ আছে ঠিক আছে, কিন্তু আওয়াজটা আমার কানে না লাগাতে আমি মনে করতেছি যে আমার আওয়াজটা মাইকে টানতেছে না, এজন্য আমার কষ্ট হচ্ছে। এজন্য খেয়াল রাখবেন, শুধু মাইক 2 মিনিটকে লাগাই দিন মাহফিল হয়ে যাবে এরকম হতা ন। মাইকের একখান সিস্টেম আছে, স্টেজত আওয়াজ আইনের মতো মাইক দিয়ন দরকার। খেয়াল রাখবেন সম্মানিত হাজিরিন। তাইলে ভালো করে শুনেন, হেদায়েত দরকার আছে না নাই? আপনারা একটু আওয়াজ দিতে হবে, হেদায়েত দরকার আছে না নাই? হেদায়েতের মালিক কে? হেদায়েত দেওয়ার মালিক কে? আল্লাহ ছাড়া আর কেউ হেদায়েতের মালিক আসেনি? নাই। ভালো করে শুনেন, এই সন্তানদেরকে কি শিখাবেন? হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি ওনার সন্তানকে কি শিখাইছেন? আয়াত তেলাওয়াত করেছি সূরা লোকমান থেকে। হযরত লোকমান আলাইহিস সালাম একজন কালো বর্ণের মানুষ, চেহারাটা কুচকুচে কালো, আবার একজন বাদশার গোলাম, একদম খাটো, পাগুলা এত মোটা মোটা, মার্কেটের কোন জুতা হযরত লোকমানের পায়ে হয় না, এত বিশ্রী। তো মানুষের দাঁড়ে দাঁড়ে বারে বারে গিয়ে গিয়ে ওয়াজ নসিহত করতেন যে আল্লাহ ছাড়া কোনো রব নাই। বড় হিকমতওয়ালা জ্ঞানী জ্ঞানী কথা বলতেন। এবার পুরা দেশের ভিতরে একটা সুনাম হয়ে গেছে যে লোকমান কৃতদাস হলেও বড় জ্ঞানী মানুষ, চমৎকার চমৎকার আলোচনা করেন। এই খবরটা চলে গেছে বাদশার কানে। ভাই, আপনার গোলাম এটা কোনো সাধারণ মানুষ না, এটা একটা ম্যাগনেট। এটা একটা কি? ম্যাগনেট। এবার হযরত লোকমানের বাদশা বলে, লোকমান যদি আসলেই জ্ঞানী হয় তাকে তো রাজপ্রাসাদে রেখে দিয়ে লাভ নাই,
মানুষ যদি তার কাছ থেকে কিছু জ্ঞান শিখতে পারে, তাকে আজাদ করে দেওয়া দরকার। আজাদ করার আগে বাদশা মনে মনে চিন্তা করলেন, লোকমান কেমন জ্ঞানী, একটু পরীক্ষা করার দরকার, ঠিক না বেঠিক? এবার লোকমান হাকিমকে কাছে ডাকলেন, বলে, লোকমান, তোমার ব্যাপারে পুরা দেশের ভিতরে সুনাম ছড়ায়া গেছে, তুমি নাকি বড় জ্ঞানী মানুষ, মানুষকে চমৎকার চমৎকার কথা বলো, জ্ঞান গর্ব আলোচনা করো। লোকমান হাকিম বলে, বাদশাহ, সেই কথা আমি জানি না, তবে মানুষকে দ্বীনের কথা বলতে আমার ভালো লাগে। বাদশাহ বলে, লোকমান, তুমি যদি জ্ঞানী হও, তোমাকে একটু পরীক্ষা করার দরকার। ও লোকমান, বেশি কিছু পরীক্ষা না, তোমার কাছে একটা জিনিস চাই। বলে, কি জিনিস? বাদশাহ বলে, লোকমান, তুমি একটা ছাগল জবাই করো, ছাগলের ভিতর থেকে সবচাইতে দামি জিনিসটা আমার কাছে নিয়ে আসো। লোকমান হাকিম খামারে চলে গেলেন, খামারে গিয়ে একটা ছাগল জবাই করলেন। ছাগল জবাই করার পর লোকমান হাকিম ছাগলের ভিতর থেকে কলিজার হৃৎপিণ্ডটা বাদশার দরবারে হাজির করলেন। বাদশা বলে, লোকমান, এটার চাইতে ভালো কোনো জিনিস নাই নাকি? লোকমান হাকিম বলে, হে বাদশা, এটার চাইতে ভালো কোনো জিনিস নাই। আচ্ছা, বুঝলাম, যাও, তোমাকে আরো একটা কাজ দিলাম। বলে, কি কাজ? আরো একটা ছাগল জবাই করো, ছাগলের ভিতরে সবচাইতে নিকৃষ্ট জিনিস যেইটা, সবচাইতে খারাপ জিনিস যেইটা, সেটা তুমি আমার কাছে নিয়ে আসো। লোকমান হাকিম আবারও তিনি খামারে গেলেন, আরো একটি ছাগল জবাই করলেন। জবাই করার পর একই জিনিস, হৃৎপিণ্ডটা বাদশার দরবারে হাজির করলেন। ও বাদশা, এটার চাইতে খারাপ জিনিস আর নাই। এবার বাদশা বলে, কেমন জ্ঞানী বুঝি নাই, একটা জিনিস আনতে বললাম, সব চাইতে ভালো জিনিস আনলা তুমি, ছাগলের কলিজা, ছাগলের হৃৎপিণ্ড। আবার আনতে বললাম, সব চাইতে খারাপ জিনিস আনলা তুমি, ছাগলের হৃৎপিণ্ড। একটা জিনিস ভালো, আবার একটা জিনিস খারাপ, দুই ধরনের কেমনে হয়? লোকমান বলে, বাদশাহ, আমাকে আপনি মূর্খ মনে করতে পারেন, কিন্তু আমার ব্যাখ্যাটা শোনেন। ও বাদশাহ, আমি এই জন্য বলেছি, মানুষের শরীরের ভিতর একটা গোশতের টুকরা আছে, সেই গোশতের টুকরাটার নাম হলো কলব, হৃৎপিণ্ড। এই হৃৎপিণ্ডটা যদি আল্লাহ এবং রসুলের জন্য বরাদ্দ হয়, এই মানুষটার চাইতে ভালো কোনো মানুষ দুনিয়াতে আর হয় না। সুবহানাল্লাহ। কলিজার ভিতরে যদি আল্লাহ থাকে, রসুল থাকে, এলমে দ্বীনের শিক্ষা থাকে, তাহলে ওই মানুষটা এত ভালো মানুষ হয় যে আল্লাহর নূরের তৈরি ফেরেশতাদের চাইতেও তার দাম বেড়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? রসুলের হাদিস, এটা আমার কথা না। আমার নবী কি বলেন? যেই বাচ্চারা মাদ্রাসায় আসে তালেবুল ইলম, আমাদের ভাষায় আমরা বলি মাদ্রাসার ছাত্র, আমরা আমাদের ভাষায় বলি মাদ্রাসার ছাত্র, মাদ্রাসার ছাত্রী, বালক বালিকা মাদ্রাসা না এটা? আমাদের ভাষায় কি বলি? মহিলা মাদ্রাসা, মাদ্রাসার ছাত্রী, মাদ্রাসার ছাত্র। তো রসুলের হাদিসের ভাষায় তাদেরকে বলা হয় তালিবুল ইলম, তালিবুল ইলম, ইলম অন্বেষণকারী, ইলম তলবকারী, তালিবুল ইলম। রসুলের হাদিস, আমার নবী বলেন, ফাইন্নাল মালাইকাতা, ফেরেশতারা, এই যারা মাদ্রাসায় পড়ে, কোরআন হাদিসের ইলম অর্জন করে, তারা যখন রাস্তা দিয়ে হাঁটে, তো আল্লাহর নূরের তৈরি রহমতের ফেরেশতারা তাদের নূরের তৈরি ডানাগুলা এই মাদ্রাসার তালেবুল ইলমদের পায়ের নিচে বিছিয়ে দেয়। সুবহানাল্লাহ। আর একটু আসতে বলেন। ভারতের নরেন্দ্র মোদী, ও যদি বাংলাদেশে আসে, আমাদের মাননীয় প্রেসিডেন্ট তার সম্মানার্থে কতটুকু করে? পায়ের নিচে লাল গালিচার সংবর্ধনা দেয়, ঠিক না বেঠিক? আমেরিকার প্রেসিডেন্ট, সাবেক প্রেসিডেন্ট ফলাইয়ে ডোনাল্ড ট্রাম্প, ও যখন বাংলাদেশে আসছে, বিমানবন্দরে লাল গালিচার সংবর্ধনার অভাব নাই। কিন্তু আমার একজন বাচ্চা, 7 বছরের সন্তান সালে আহমদ তাকরিম, 110টার রাষ্ট্রের ভিতরে কোরআন প্রতিযোগিতা দিয়ে
এক নাম্বার স্থান অধিকার করে এসেছে, আমাদের দেশের নীতি নির্ধারকরা একটা ফুলের তোড়া দেওয়ার মতো ক্ষমতা তাদের হয় নাই। ঠিক না বেঠিক? আফসোস না, এটা কথার কথা বললাম, তবে কথা বলতেছি কোনটা, যে আপনারা না দিলেও সমস্যা নাই, আমার আল্লাহ দিয়েছেন সম্মান, যে তোমরা ফুলের তোড়া না দিলে কি হবে, আমার কোরআনের হাফেজদের পায়ের নিচে আমার নূরের তৈরি ফেরেশতারা তাদের ডানাগুলা বিছিয়ে দিতে থাকে। তাইলে আর দুনিয়ার ছাতা মাথা এগুলো আমাদের দরকার আছে? যেটা ফেরেশতারা ওয়া আরার সংবর্ধনা দেন, এটা আর দুনিয়ার গোলাপ ফুল দিয়ে কিজুম। কিন্তু আফসোস লাই দেরি, ক্রিকেট খেলা এক একটা খেলোয়াড়ের বাড়ি মার্বেল পাথর দিয়ে করা, খেলোয়াড় এক একজনের জন্য BMW কার, বিশাল কোটি টাকার খরচ করে গাড়ি কিনে দেয়, বাড়ি করে দেয়, আবার অনেককে এমপি মন্ত্রীও বানায়া দেয়। কথা ঠিক না বেঠিক? কিন্তু বড় দুঃখের বিষয়, ওদের পিছনে আমাদের ট্যাক্সের এত টাকা পয়সা খরচ করার পরেও তারা বিদেশের মাটিতে গিয়ে বাংলা ওয়াশ হয়ে আসে। কথা ঠিক না বেঠিক? একটা খেলার ম্যাচও জিততে পারে না, কাঁপতো দূরের কথা। ওগো সার খাবাই কিন্তু তো মনের বুঝিতাম, বিশ্বকাপ তো দূরের কথা, ওগো সার খাবো কোনদিন। কিন্তু এই তার পিছনে আর টিয়া বিয়াগুন আছে না নাই ও ভাই? কিন্তু কোরআনে হাফেজ যখন 110টা রাষ্ট্রকে ফেলে, যখন এক নাম্বার স্থান অধিকার করে, তখন তাদের জন্য BMW গাড়ি তো দূরের কথা, তাদের জন্য একটা গোলাপ ফুল দিতে পারি না। কপাল পোড়া জাতি আমরা, ঠিক না বেঠিক? কপাল পোড়া জাতি আমরা। লজ্জা লাগে আমাদের, শরম লাগে। এটা মুসলমান রাষ্ট্র, এটা কি রাষ্ট্র? মুসলমান রাষ্ট্র। এটা আমাদের জন্য বড় গর্বের মুসলমান রাষ্ট্র। এই জন্য আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক। আরো জোরে বলেন না আমিন। প্রিয় ভাইয়ের আমার, তো হযরত লুকমান হাকিম কি বলে, কয় যার দিলের ভিতরে আল্লাহ রসুল, কোরআন হাদিস, এলমে দ্বীন আছে, তার সম্মান ফেরেশতাদের চাইতেও বেশি। কলব, এই কলিজা, এই হৃৎপিণ্ড ভালো হয়ে গেলে এই মানুষটা বড় দামি হয়ে যায়। এবার লুকমান হাকিম বলেন, বাদশা, কিন্তু একই জিনিস, এই কলব আর হৃৎপিণ্ডটা যদি নষ্ট হয়ে যায়, আল্লাহকে না চিনে, কোরআন না বুঝে, রসুল যদি না বুঝে, ইয়াউমে আখিরাতকে যদি বিশ্বাস না করে, এই মানুষটার কলিজাটা নষ্ট হয়ে যায়। এই মানুষটার কলিজা, এই মানুষটার কলব, এটা ঘুমন্ত হয়ে যায়। এই মরা কলবওয়ালা মানুষের কোনো দাম নাই। উলাইকা কাল আনাম, তখন এই মানুষটা গরুর চাইতে খারাপ হয়ে যায়, ছাগলের চাইতে খারাপ হয়ে যায়, শুকরের চাইতে খারাপ হয়ে যায়। এবার লুকমান হাকিম যখন এই ব্যাখ্যাটা দিলেন, বাদশা বলে, লুকমান, আসলেই তোমার চাইতে জ্ঞানী মানুষ দুনিয়াতে আর নাই। এই মুহূর্তে তোমাকে আমি আমার রাজপ্রাসাদ থেকে আজাদ করে দিলাম, আজাদ করে দিলাম। এবার লুকমান হাকিমের ব্যাখ্যা, এটা সাধারণ মানুষের কথা না। 6000 বছর পরে যখন আমার নবী দুনিয়াতে আসলেন, আমার নবীর হাদিস হয়ে গেছে, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না ফিল জাসাদি লামুদগাতুন ইদা সলুহাত সলুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। আমার নবী বলেন, হে দুনিয়ার মুসলমান, ইন্না ফিল জাসাদি লামুদগাতুন, প্রতিটা মানুষের শরীরের ভিতরে একটা গোশতের টুকরা আছে। ইন্না ফিল জাসাদি লামুদগা, একটা গোশতের টুকরা আছে। ইদা সলুহাত সলুহাল জাসাদু কুল্লুহু, এই গোশতের টুকরাটা যদি ভালো হয়ে যায়, এই মানুষটার পুরো জিন্দেগিটা ভালো হয়ে যায়। ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, আর এই মানুষটার গোশতের টুকরাটা যদি নষ্ট হয়ে যায়, তার পুরো জিন্দেগিটা নষ্ট হয়ে যায়। সাহাবায়ে কিরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, গোশতের টুকরাটার নাম আপনার কাছে জানতে চাই। আমার নবী বলেন, সাহাবীরা, আলা ওয়াহিয়াল কলব, সেই গোশতের টুকরাটার নাম হলো কলব। সুবহানাল্লাহ বলেন না? তাইলে লুকমান হাকিমের ব্যাখ্যা আর আমার নবীর হাদিস মিল আছে না নাই?
জোরে বলেন না আছে না নাই? মিল আছে, মিল আছে। এবার লোকমান হাকিমকে যখন আজাদ করে দিলেন, তিনি মনে মনে চিন্তা করতেছেন, কি দিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করব? একবার বলেন না সুবহানাল্লাহ। গোলামির জিনজিরা থেকে মুক্ত হয়ে গেলাম, কি দিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করব? চিন্তা করতে করতে ঘরের কোনায় গিয়া মাথা টেকায়া চিন্তা করেন, আল্লাহর শুকরিয়া আদায় করা লাগবে, কি দিয়ে করব? বলে, যেই জ্ঞান দিয়ে মুক্ত হয়েছি ওই জ্ঞান মৃত্যু পর্যন্ত মানুষের কাছে বিতরণ করব। সুবহানাল্লাহ বলবেন না? কি চিন্তা করতেছেন? যেই জ্ঞানের কারণে আজাদ হইলাম, সেই জ্ঞান দিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করব। মানুষের দ্বারে দ্বারে বারে বারে গিয়ে এই আমার জ্ঞান দিয়ে মানুষকে আল্লাহর পথে আহ্বান করব। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর দিকে আহ্বান করব। এবার চিন্তায় পড়ে গেলেন, জ্ঞান বিতরণ আগে কাকে দিয়ে শুরু করবে? জ্ঞান তো বিতরণ করবে, কিন্তু আগে কাকে বোঝাবে? মনে মনে চিন্তা করতে করতে হঠাৎ করে ঘরের দিকে তাকায়া দেখতেছে 12 বছর 15 বছরের একজন সন্তান ঘরের ভিতরে আছে। সুবহানাল্লাহ বলেন না? 12 বছরের সন্তান বালেগ হয়েছে। মনে মনে চিন্তা করতেছেন, আগে ঘর ঠিক করি, পরে ঘরের বাইরে ঠিক করছুম, আগে ঘর সারাক দিন ফরিব। ঠিক না বেঠিক? ইয়া বহুত জনে মসজিদুল জালি বড় ইমানদার, কিন্তু ইদের ঘরত বউ ফুয়া বেগম বেফরদা। ঠিক না বেঠিক? বড় বড় আজি সাহেব, বড় বড় গাজী সাহেব, কিন্তু এলাকার ভিতরে সুদ খুরুন না খাতার মধ্যে নামিয়েন বিয়াক গুনোর আগে। এরকম আছে না নাই? হন্নাও আছে না নাই? এবার বাস্তব কথা আছে মানি? হাজার হাজার মসজিদ কমিটি সুদখোর আছে না নাই? মসজিদের সভাপতি ঘুষখোর আছে না নাই? আল্লাহু আকবার। এক মসজিদে নতুন ইমাম গেছে, ইন্টারভিউ দিবে। বেচারা ইন্টারভিউ দিয়ে ইমাম হিসেবে নিয়োগ পেলেন ইমাম খতিব। প্রথম জুমা বয়ান করতেছেন, সুদের বয়ান, সুদ সম্পর্কে। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, সুদ সম্পর্কে বয়ান করার পর মসজিদের সব মুসল্লি বাড়িতে চলে গেলেন। একজন মুরব্বী মসজিদের কোনায় বসা ইমাম সাহেবের কাছে এসে বলে, হুজুর, আপনি প্রথম জুমা আসা মাত্র আপনি আমার বিরুদ্ধে শুরু করলেন, বুঝলাম না। ইমাম সাহেব বলে, আপনার বিরুদ্ধে বললাম মানে? আপনি কে? ভাই, আমি মসজিদের সভাপতি। মসজিদের সভাপতি? আপনাকে কে বলেছে বলেন যে আমি মসজিদের সভাপতি সুদ খাই? তো ইমাম সাহেব বেচারা ফেটিবে তো চলন করিব। ঠিক না বেঠিক? বেচারা মনে মনে চিন্তা করে, দবাজি সরিয়ে পাইতে বহুত কষ্ট হই যাইলে গই, আবার আর একখান হত তো তোমার বউ ওখানে ফালিব, অবাজি মাপ করি দো আগামী শুক্রবারে আর শুধু হতা হইতাম না। হতাচ্ছে ঠিক আছে, শুধু তৈলি অয় ওয়াদা আর হইতাম না। পরের জুমা বয়ান শুরু করছে সুদ সম্পর্কে। সুদ তো চলে গেছে, ঘুষ সম্পর্কে। হুজুর, আপনি আমাকে চিনেননি? কয় না। কে? কয় আমি মসজিদের সেক্রেটারি। আপনি প্রথম জুমা সভাপতিরে দুলাইছেন, দ্বিতীয় জুমা আমাকে কেন দুলাইলেন বলেন? ভাই, আপনাকে দুলাইছি মানে বুঝি নাই। ভাই, আমি সেক্রেটারি, আমি যে আপনার এই ইউনিয়ন পরিষদের অমুক কাজে চাকরি করি, টেবিলুন নিশুদি হাম করি, ই ননরহন হই দেখুন। জুড়ে বলো, অবাজি সরিগান নখাইস, আগামী শুক্রবার তুন আর ঘুষর হতা হইতাম না, হয় না? অদেব বেড়াস আর হইতাম না। ঠিক আছে। পরের জুমা বেচারা চিন্তা করতেছে, সুদের কথাও বলা যায় না, ঘুষের কথাও বলা যায় না। মা বোনদের জন্য ওয়াজ করব, পর্দার ওয়াজ করব, মা বোনেরা তো আর মসজিদে এসে ঝগড়া লাগাইতে পারবে না। বেচারা পরের জুমা ওয়াজ শুরু করছে পর্দা সম্পর্কে। হয়তো যারা বেপর্দা করে এদের বিরুদ্ধে মানি কঠিন দুলাই দিই বিয়াগুন গিয়ে মানুষজ্ঞ বইতে কি হুজুর বুঝিলাম সভাপতি সেক্রেটারি তারা সুৎখোর ঘুষখোর মানে আর চিনম না তখন সদায় মসজিদের খেসিয়ারেরই আইন নামাজি ঠিক আছে আর মাইফু আঁকবো বেফরদা স্কুলত যায় বাজারত যায় আর বউ বেফরদা মার্কেটত যায় ই ননর মনে গই হন বাক্সর চাবি কিন্তু আর হাতত উল্টো ফুল্টো করিবেন মাস শেষে বাক্সর চাবি খুলতাম ন কেসিয়ার তো আইন অবাজি মাপ করি দো ফর্দার ওয়াজও করতাম ন ইয়েনু হইন্য পারি ইয়েনু হইন্য পারি ইয়েনু হইন্য পারি যাইম হড়ে এবার ইমাম সাহেব রাতের বেলা চিন্তা করতেছে আগামী জুমা আর বাংলাতে কোনো ওয়াজ হবে না ডাইরেক্ট আরবিতে চলবে ডাইরেক্ট
নমাতেকা ডাইরেক্ট আরবিতে চলবে। পরের জুমা বেচারা সভাপতি আছে, সেক্রেটারি আছে, কেশিয়ার আছে, মুসল্লিরাও আছে, হদওয়া আজিয়ার বয়ান বোধ আরবিত, আয় আরবিত বয়ান করছি, মানারা কেন ডর করি করে আমিন হইন। এবার ইমাম সাহেব সবাইকে বলছে, ওনারা বলে ঠিক আছে আপনি শুরু করেন, আমরা আমিন বলবো। এবার বেচারা ইমাম সাহেব তো বড় চালাক, মিম্বরে দাঁড়িয়ে সর্বপ্রথম আরবিতে বলা শুরু করছে, ও আল্লাহ, যারা সমাজে সুদ খায় এদের উপরে ঠাড়া ফুরুক। ও আল্লাহ, সমাজে যারা ঘুষ খায় এদের উপরে ঠাড়া ফুরুক। ও আল্লাহ, যারা পর্দার ওয়াজ করতে দেয় না এদের উপরে ঠাড়া ফুরুক। এখন সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার সবাই মিলে জোরে জোরে বলতেছে আমিন আমিন আমিন। কথা ঠিক না বেঠিক? জোরে বলেন ঠিক না বেঠিক? সুদকুর ঘুষকুর মসজিদ কমিটি আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ওনার একটা ডলার না হনো ও দতারাবাদ দিলি দনগুই নদিলে নদনগুই, হক কথা বলার দরকার আছে না নাই? জোরে বলেন দরকার আছে না নাই? হক কথা বলতে হবে। কোন সুদকুর, কোন ঘুষকুর, কোন বেপরদাওয়ালা মসজিদের কমিটির ভিতরে থাকতে পারবে না, ঠিক না বেঠিক? এদেরকে আমরা মসজিদ কমিটি দেখতে চাই না। মসজিদের সভাপতি হবে আলেম, ঠিক না বেঠিক? মসজিদের সভাপতি হবে হাজী সাহেব, যার নাম সুদের খাতায় নাই, ঠিক কিনা বলেন? ঘুষখোর মসজিদের দায়িত্বে থাকতে পারবে না। মার্বেল পাথর দিয়ে মসজিদ করে, ইমাম সাহেবের বেতন 5,000। মসজিদ বানাইছে 1 কোটি, ইমাম সাহেবের বেতন কত? জোরে বলেন না কত? 5,000। আবার এটা 71 তো নতাইলে খবর আছে। আপনারা কি রাগ করতেছেন? কষ্ট পাইলেন? এগুলো পরিবর্তন করতে হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আলেম ওলামার সম্মান আছে না নাই? ওলামা ইকরামের মর্যাদা আছে না নাই? মর্যাদা আছে। প্রিয় ভাইয়ের আমার, এবার হযরত লোকমান হাকিম চিন্তা করতেছেন, আগে গড় ঠিক করি। সন্তানকে ওয়াজ করা শুরু করছে। আল্লাহু আকবার বলেন না? সন্তানকে ওয়াজ করতেছে। আল্লাহ বলেন, লোকমান, তুমি সন্তানকে ওয়াজ করতেছো ঠিক আছে, কিন্তু তোমার ওয়াজটা এত ভালো লাগছে, ডাইরেক্ট কোরআনের আয়াত বানিয়ে দিলাম। শুধু তা না, তোমার নামে পুরো একটা সূরা নাযিল করে দিলাম, সূরা লোকমান। সম্মানিত মুসলমান ভাইয়েরা আমার, হযরত লোকমান হাকিমের নামে সূরা নাযিল হয়ে গেল। হযরত লোকমান হাকিমের নসিহত গুলা কোরআন শরীফের আয়াত হয়ে গেল। সুবহানাল্লাহ। হযরত লোকমান হাকিম সন্তানকে নসিহত করতেছেন, ও সন্তান, ইয ক্বালা লোকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। সুবহানাল্লাহ বলেন না? হযরত লোকমান হাকিম বলে, সন্তান, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান। ইয়া ইবনি বলেন নাই, কত চমৎকার শব্দ দিয়ে ডাকতেছেন দেখেন। ইয়া ইবনি তার মানে হে আমার বেটা। আরবিতে এই শব্দ ইবনুন শব্দটাকে তিনি তাসগীর করলেন, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান। সুবহানাল্লাহ বলেন। সন্তানকে নসিহত করার স্টাইল, আমাদের ঘরেও সন্তান আছে, কিন্তু সন্তানকে কোনোদিন নসিহত করলাম না। ফজরের নামাজের সময় নিজের সন্তানটাকে কোনোদিন জাগাইলাম না। বাবা বলে, স্ত্রী, আমার সন্তানটাকে ঘুম থেকে জাগাইও না। কেন? বলে, ফজরের বেলা বেশি ঠান্ডা, খবরদার, মসজিদে গিয়ে ওযু করলে সন্তানের ঠান্ডা লেগে যাবে, এই জন্য জাগাইও না। ঠিক না বেঠিক? আমাদের সন্তান, হে মুসলমান, কিন্তু কিয়ামতের ময়দানে এই সন্তান আল্লাহর সামনে দাঁড়িয়ে আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে, আল্লাহ, আমার বাবা আমাকে কোনোদিন মসজিদে নিয়ে যায় নাই, ফজরের সময় সাথে করে মসজিদে নেয় নাই, ঠান্ডা লাগার ভয়ে। আল্লাহ বলবে, বাবা, এবার ঢুকো জাহান্নামে। সন্তানকে তো মসজিদে নাও নাই, সন্তানটাকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করলা না, সন্তানটাকে আল হুমায়রা মাদ্রাসায় পাঠাইলা না, এই সন্তানের কারণে জাহান্নামে ঢুকো। ঠিক না বেঠিক?
জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। এই জন্য সন্তানকে কোমল ভাষায়, সুন্দর ভাষায় ওয়াজ এবং নসিহত করার দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? ওয়াজ করতেছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, ও কলিজার টুকরা সন্তান, খবরদার আল্লাহর সাথে কাউকে শরীক করিও না, আল্লাহর সাথে কাউকে অংশীদার বানাইও না, আল্লাহর সাথে কাউকে তুমি পার্টনার বানাইও না। হায়াতের মালিক কে? জোরে বলেন না, হায়াতের মালিক কে? জীবন দেওয়ার মালিক কে? মৃত্যু দেওয়ার মালিক কে? আল্লাহ ছাড়া আর কেউ সম্মান দেওয়ার মালিক আছে? সন্তান দেওয়ার মালিক আছে? কিন্তু এখন হুজুর হয় না, আল্লাহও আর ফুয়া দিতে পারে, আবার ওটা খবরের ভিতরে আর হিসাবই বহু দিতে পারে। আছে না নাই? অনারার ফটিক শরীফ বড় বড় আলেম জিল্লে বেশি, আবার 2 নম্বর হামি বহু বেশি। মামাতে কা 2 নম্বর হামিব আছে না নাই? কি হয় বাবার দরবারত যাগো ফুয়ানো দে হঠাৎ য বাবার দরবারত এনে যাইলে হইতো ন মশগরু আর লেজন করিব অনতবা বিডে টিডে বেশি মশগরু লই এন গই অনর ফিসাবে মসিবে হাই হুতাইতে গুম্মাজি ফজর নামাজ ন করে। ঠিক না বেঠিক? ইতে মা বাবার খবর নলয়, সপ্তাহে মিলি মারে হনদিন 1 বিরে ফান কিনি ন দে, 1 কেজি আপেল কিনি ন দে, 1 কেজি মুসাম্বি কিনি ন দে, কিন্তু ইতে বিড়ে জাগা বেশি রে বাবার দরবারত মসলে যারা গো। ঠিক না বেঠিক? মা বাবার তুন বড় ফিরার আছে না? নমাতে কা মা বাবার তুন বড় হিসাব আছে না? আল্লাহ আল্লাহ ইন আর বুজার বল না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বয়স হয়েছে 90 বছর। কত? জোরে বলেন না কত? 90 বছর। ইব্রাহিম আলাইহিস সালামের কোনো সন্তান নাই। 90 বছর বয়স হয়ে গেছে। মা হাজেরার বয়স হয়ে গেছে 60 থেকে 70 বছর। বৃদ্ধ মানুষ, সন্তান হওয়ার কোনো সম্ভাবনা নাই, কিন্তু মনে মনে তো ধারণা আছে আমার আল্লাহ 20-30 বছর বয়সে যিনি সন্তান দিতে পারেন, তিনি 90 বছর বয়সেও সন্তান দেওয়ার ক্ষমতা আছে না নাই? ইব্রাহিম খলিলুল্লাহর ঈমান দেখেন, বসে বসে আল্লাহর কাছে দোয়া করতেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। ও আল্লাহ, 30 বছর বয়সে সন্তান দিতে পারেন, আপনি তো আছেন, আপনার কোনো লয় নাই, আপনার কোনো ক্ষয় নাই। আপনি যদি পারেন আমাকে একটা নেককার সন্তান দান করেন। আল্লাহ বলেন, ও ইব্রাহিম, আমার কাছে যখন চাইলা, কোনো দরবারে গেলা না, কোনো গাছের কাছে চাইলা না, কোনো বাঁশের কাছে চাইলা না, আমি মালিকের কাছে যখন চাইলা, তুমি ইব্রাহিমকে আমি সুসংবাদ দিয়ে দিলাম। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, একজন নেককার সন্তান দান করব, এমন সন্তান দিছে ইব্রাহিম আলাইহিস সালামের ঘরে ইসমাইলের মতো যুগ শ্রেষ্ঠ আল্লাহর পয়গম্বর হয়ে গেছে। ইব্রাহিম খলিলুল্লাহর দোয়া এত মারাত্মক, এত কঠিন ঈমান। ইব্রাহিম খলিলুল্লাহর 2 জন সন্তান, একজনের নাম হলো ইসহাক, আরেকজনের নাম হলো ইসমাইল। ইসহাক আলাইহিস সালামের বংশের ভিতরে হাজার হাজার পয়গম্বর, মুসা আলাইহিস সালাম থেকে শুরু করে হাজার হাজার পয়গম্বর ইসহাক আলাইহিস সালামের নসল দিয়ে এসেছে। ইসমাইল নবীর নসল দিয়া কোনো পয়গম্বর নাই, শুধুমাত্র একজন। সুবহানাল্লাহ বলে না কেন? ইসমাইল আলাইহিস সালামের বংশের ভিতরে একজন পয়গম্বর। সেই পয়গম্বরের পাওয়ার কেমন? আমার ইব্রাহিম বলে, আমার সন্তান ইসমাইলের নসল দিয়া এমন একজন সন্তান আসবে, কিয়ামত পর্যন্ত যত পয়গম্বর আসবে, যত পয়গম্বরের উম্মত আসবে, আমার ইসমাইলের নসলের ভিতরে যে
যেই পয়গম্বর, তার নাম হবে আহমদ, তার নাম হবে মুহাম্মদ। এই মুহাম্মদ নবী আখিরি জমানার পয়গম্বর। এত ক্ষমতা, এত পাওয়ার, এত সৌন্দর্য, এত জ্ঞান দিয়ে আল্লাহ দুনিয়াতে পাঠাইবেন। আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা যতক্ষণ পর্যন্ত জান্নাতে ঢুকতে পারবে না, অতক্ষণ পর্যন্ত দুনিয়ার কোন নবীর উম্মত জান্নাতে ঢুকতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। ও পয়গম্বরের উম্মতেরা, নিজেদেরকে একটু চিনার চেষ্টা করেন না, নিজেদেরকে একটু বোঝার চেষ্টা করেন না। কোন নবীর উম্মত? কেন আজকে বাহিরে বাহিরে ঘোরেন? কেন আজকে গণতন্ত্র দিয়া ইসলাম কায়েম করবেন বলে বলে আলেমদেরকে ডাইভার্ট করছেন? না না, কোরআনের বিধানগুলা মেনে নেন। আব্রাহাম লিঙ্কনের আদর্শ ছেড়ে দেন, ইহুদি নাফরমানের আদর্শ ছেড়ে দেন, মেসি রোনালদো নেইমারের আদর্শ ছেড়ে দেন, মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ মানেন। কিয়ামত পর্যন্ত তামাম দুনিয়ার রাজত্ব করার ক্ষমতা আল্লাহ দিবে। বলেন সুবহানাল্লাহ। दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया की अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया की सखावत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा, हैदर तेरा नाम से इस्लाम रहेगा। সাহাবায়ে কেরামের নাম কিতাবের পাতায় পাতায় সংরক্ষণ আছে। কেন? কারণ হলো তারা ইহুদি নাফরমানের আদর্শ মানে নাই। আখিরি জমানার পয়গম্বর আমার আপনার নবীর আদর্শ মেনেছে। ঠিক না বেঠিক? আজকে আমরাও মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ থাকলে নাফরমানেরা ইসলামের বিরুদ্ধে কথা বলার সাহস পেত না। ঠিক না বেঠিক? সাহস পেত না। প্রিয় ভাইয়ের আমার, তাইলে ইব্রাহিম খলিলুল্লাহ সন্তান চাইছে কার কাছে? আরো জোরে বলেন না, কার কাছে? আল্লাহর কাছে চাইছে। তাইলে আমরাও যদি সন্তান না হয়, সন্তান চাইবো কার কাছে? আরো জোরে বলেন, কার কাছে? আল্লাহর কাছে। কার কাছে চান? আপনি মনে করেন আপনার পীর সাহেব আপনাকে হায়াত দিবেন। ও ভাই, তিনি যদি হায়াতের মালিক হয় তো ইতে গেলে মরে গিয়ে দেয়। আরে হন বুঝান, ইতে যদি হায়াতের মালিক হয়, ইতে মানি আবার বালা বালা ফিসাবর হতানো হর বন্ড ফির হতুন সমাজত আছে না নাই? ও আবার ইতারা হবে ফিরলরে গেন্দি দিয়া আল্লাহর ওলি নাই। আর তুন শুরু দিব আলী শাহুজুরের মতো আল্লাহর ওলি গোটা বাংলাদেশের দেখাম যাই। শুরু দি হইলাম কেন? আরা ওলি মানি, কিন্তু ওলি হতুন আছে হক্কানি, আর কিছু আছে ফটকানি। হক্কানি মানি যাদের কাছে কোরআন হাদিসের এলেম আছে, আর ফটকানি মানি ইতে ফিরুর বেশ জিদে মুরিদুর ফকট মারি বেললাই। কথা ঠিক না বেঠিক? ওদের কথা বলতেছি। তো সে বলে ভাই আমার দরবারে নিয়ে আসো, তোমাকে বাবা সন্তান দিব, হায়াত দিব। তো দুদিন পরে তো ও মরে যায়। ও যদি হায়াতের মালিক হয়, ও কেন মরলো বলো? হক্কানি আলেমরা, হক্কানি ফিরাউলিয়ারা কোনোদিন বলবে না যে আমি হায়াত দিতে পারি, আমি সন্তান দিতে পারি। না, হক্কানি পীর, হক্কানি আল্লাহর ওলি আপনাকে সবক দিবে। তাহাজ্জুদের মুসাল্লায় দাঁড়াও, আল্লাহর কাছে চোখের পানি ফেলো, আল্লাহ তোমাকে সন্তান দান করবেন। ঠিক না বেঠিক? আল্লাহকে দেখাইয়া দিবে। তারাই হলো আসল পীর সাহেব, আসল আল্লাহর ওলি। প্রিয় ভাইয়ের আমার, তো হযরত লুকমান হাকিম সন্তানকে ওয়াজ করতেছে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ,
হে সন্তান, আল্লাহর সাথে কাউকে শরীক করিও না, আল্লাহর সাথে কাউকে পার্টনার বানাইও না, আল্লাহর ক্ষমতার সাথে কাউকে তুলনা করিও না। কেন? ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরিক গুনাহ বড় অন্যায়, শিরিক গুনাহ বড় অন্যায়। শিরিক কাকে বলে? সংক্ষিপ্ত শিরিকের সংজ্ঞা, শিরিক বলা হয় যেই জিনিস আল্লাহ ছাড়া আর কেউ দিতে পারে না, এমন জিনিস আল্লাহ ছাড়া আর কারো কাছে চাওয়ার নাম শিরিক। বলেন, যেই জিনিস আল্লাহ ছাড়া আর কেউ দিতে পারে না, সেই জিনিস আল্লাহ ব্যতীত আর কারো কাছে চাওয়ার নাম কি? যেমন সন্তান দেওয়ার মালিক কে? একটু জোরে শক্তি দিয়ে ইমানের বলে বলিয়ান হয়ে বলেন, সন্তান দেওয়ার মালিক কে? হায়াত দেওয়ার মালিক কে? মৃত্যু দেওয়ার মালিক কে? টাকা পয়সা, আত্মমর্যাদা, সম্মান দেওয়ার মালিক কে? আল্লাহ। সন্তান দেওয়ার ক্ষমতা আল্লাহ ছাড়া আর কারো দেওয়ার ক্ষমতা আছে? এই জিনিসটা, যেই জিনিস আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না, সেই জিনিসটা আল্লাহর কাছে না চেয়ে আর কারো কাছে চাওয়ার নাম শিরিক গুনাহ। এই জিনিসটা আল্লাহ কোনোদিন কি করবে না? বলে না, কি করবে না? মাফ করবে না। তাইলে হযরত লুকমান হাকিমের মতো নিজেদের সন্তানদেরকে ওয়াজ নসিহতের মাধ্যমে, মাদ্রাসায় পাঠানোর মাধ্যমে, কোরআন হাদিসের ইলম শিক্ষা দেওয়ার মাধ্যমে প্রকৃত সন্তান হিসেবে গড়ে তোলার দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? আল্লাহ আমাদের প্রত্যেককে যে আলোচনাটুকু করেছি, প্রত্যেক